আজকের ভিডিওটা শুরু করছি শ্রাবণ মাসের প্রথম সোমবার রাত্রেবেলা। আসলে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, তাই ভিডিও করতে পারিনি। তো রাত্রেবেলা ফল প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আমি সারাদিন উপোস ছিলাম, অন্ন খাইনি, সারাদিন ফল খেয়েই কাটিয়েছি। তারপরে ভেবেছিলাম যেহেতু মেহেন্দি পরা হয়নি, তাই ভাস্তিকে বলেছিলাম তুই আমাকে একটু মেহেন্দি পরিয়ে দিস। তো ও আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। ও মোটামুটি ভালোই মেহেন্দি পরাতে পারে, তো ওকে বলেছিলাম একটু মেহেন্দি পরিয়ে দিস। এই দেখো আমার ভাস্তি, কিউট না? দেখতে দেখতে আমার মেহেন্দি পরা কমপ্লিট হয়ে যায়। প্রায় 11:30-12টা বেজে গিয়েছিল এই এক হাতেই মেহেন্দি পরতে। ভেবেছিলাম আর এক হাতেও পরবো, কিন্তু এত রাত হয়ে গিয়েছে তাই আর পরার সাহস পাইনি। তারপরে রাত্রে ওই এক হাতে মেহেন্দি পরেই ঘুমিয়ে পড়েছিলাম। সকাল হয়ে গিয়েছে, ঘুম থেকে উঠে পড়েছি। তারপরে ব্রাশ করছিলাম। দেখো আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে হালকা হালকা, পরে তো বেশ জোরেই বৃষ্টি পড়ছিল, কিন্তু আমি বৃষ্টিতে ভিজতে পারিনি। আসলে বৃষ্টিতে ভিজলেই না আমার জ্বর চলে আসে, তাই বৃষ্টিতে সেরকমভাবে ভেজা হয় না। এর আগে যতবারই বৃষ্টিতে ভিজেছি আমার জ্বর এসেছেই। তাই ভাবলাম স্নান টান করে একটু ছাদে যাই, একটু ছাদে গিয়ে বৃষ্টি দেখি। তারপরে ছাদে চলে এসে দেখো একটু ঢং করছিলাম। কী আর বলবো। তারপর ফুল তুলতে চলে গিয়েছিলাম। আসলে একটু তাড়া ছিল, কারণ আমাকে 6:30টার আগেই পুজো কমপ্লিট করতে হতো। আসলে কালকে আমি পুজো দিয়েছি, কিন্তু সারাদিন যেহেতু উপোস ছিলাম, অন্ন খাইনি, তাই আমাকে একজন বলেছিল কালকে একাদশী ছিল, তো সকালবেলা স্নান করে গোপালকে প্রসাদ দিয়ে তারপরে অন্ন খেতে, তাহলে আমার একাদশীর পালনটাও করা হয়ে যাবে। আর পালনের সময় ছিল 6টা থেকে 6:30টার মধ্যে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব কিছু জোগাড়যন্ত্র করে আগে গোপালকে প্রসাদ দিয়ে দিয়েছি। তারপরে আমি আমার পারণ ভেঙে ভোলে বাবার মাথায় জল ঢালছিলাম। পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। এই দেখো আমাদের ছোট্ট গোপাল। তো আজকের ভিডিওটা এখানেই, কেমন লাগলো সবাই জানিও।